জয় যিশু। সদাপ্রভু আমার পালক পেজের প্রতিদিনের মান্নাতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে শুক্রবার, 1 মার্চ 2024। আজকের বাক্য পবিত্র বাইবেল থেকে নেওয়া, গীত সংহিতা 107 অধ্যায় 25 এবং 28 পদ। তিনি আজ্ঞা দ্বারা প্রচণ্ড বায়ু উত্থাপন করেন, তাহা জলের তরঙ্গমালা উঠায়, এবং সংকটে তাহারা সদাপ্রভুর কাছে ক্রন্দন করে, আর তিনি তাহাদিগকে কষ্ট হইতে বাহির করেন। অ্যাকসাম বর্তমান ইথিওপিয়াতে লোহিত সাগরের তীরে অবস্থিত। অ্যাকসাম রাজ্যের প্রাচীন মানুষেরা আবিষ্কার করেছিল যে বর্ষা ঋতুর তুফানি হাওয়া দ্রুত নৌ চলাচলের জন্য পাল দিয়ে ব্যবহার করা যেতে পারে। প্রবল বাতাস এবং বৃষ্টিতে ভয় পাওয়ার পরিবর্তে তারা এটা শিখে নিয়েছিল যে ঝড়ের মধ্য দিয়ে তারা কিভাবে এগিয়ে যেতে পারে। গীতসংহিতা 107 একটি চমৎকার চিত্র প্রদান করে যে ঈশ্বর কিভাবে ঝড়কে আমাদের পথে আসতে দেন, এবং তারপর আমাদেরকে তার মধ্য দিয়ে চলার জন্য সাহায্য প্রদান করেন। তিনি আজ্ঞা দ্বারা প্রচণ্ড বায়ু উত্থাপন করেন, তাহা জলের তরঙ্গমালা উঠায়, এবং সংকটে তাহারা সদাপ্রভুর কাছে ক্রন্দন করে, আর তিনি তাহাদিগকে কষ্ট হইতে বাহির করেন। গীতসংহিতা 107 অধ্যায় 25 এবং 28 পদ। অস্থির সময়ে নির্দেশনার জন্য ঈশ্বরের উপর বিশ্বাস করা একটি বাইবেলের বিষয়। ইব্রিয় 11 অধ্যায়টি এমন অনেকের নাম উল্লেখ করে যারা তীব্র সমস্যাগুলিকে ভয় করার পরিবর্তে এটাকে তাদের সুযোগ হিসাবে গ্রহণ করেছিল তাদের বিশ্বাসকে ব্যবহার করার জন্য, এবং ঈশ্বরের দোয়া, ব্যবস্থা এবং নিস্তারকে অনুভব করার জন্য। ইব্রিয় 11 অধ্যায় 33 এবং 34 পদে বলে, বিশ্বাস দ্বারা ইহারা নানা রাজ্য পরাজয় করিলেন, ধার্মিকতার অনুষ্ঠান করিলেন, নানা প্রতিজ্ঞার ফল প্রাপ্ত হইলেন, সিংহদের মুখ বদ্ধ করিলেন, অগ্নির তেজ নির্বাণ করিলেন, খড়গের মুখ এড়াইলেন, দুর্বলতা হইতে বলপ্রাপ্ত হইলেন, যুদ্ধে বিক্রান্ত হইলেন, অন্যজাতীয়দের সৈন্যশ্রেণী তাড়াইয়া দিলেন। তুফানি পরিস্থিতি আমাদের জীবনে অনিবার্য। যদিও আমাদের প্রথম প্রতিক্রিয়া সমস্যা থেকে পালানোর জন্য হতে পারে, তথাপি আমরা পালানোর পরিবর্তে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি এবং অনুরোধ করতে পারি যেন তিনি আমাদের শিখিয়ে দেন যে বিশাল ঝড়ের মধ্যেও আমরা তার উপর বিশ্বাস রাখতে পারি যে তিনি আমাদের যে কোনো ঝড়ের মধ্য দিয়ে সফলভাবে পরিচালিত করতে পারেন। প্রভু তার বাক্যে আশীর্বাদ করুন। আমেন।